সকল সাইদের উত্তরসূরিরা বাংলা জমি আছে, এদের গলা বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছিল। বাংলাদেশের উত্তর গগনে ভাগ্য আকাশে কালো মেঘ জমা হয়েছিল। বাংলাদেশের তৌহিদি জনতা দল মত নির্বিশেষে সক্ষমভাবে মোকাবেলা করার কারণে আমরা সেই গাঢ় কালো আমাবস্যা দূরীভূত করতে পেরেছি। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিন থেকে আমরা আমাবস্যা কালো অন্ধকার দূরীভূত করতে পেরেছি। এখনো পর্যন্ত ধোঁয়াশা বন্ধ করতে পারি নাই। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া আগামীতে কালো ধোঁয়া বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আল হিজর 14 নম্বর পারা 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় একদম সংক্ষেপ, কিছু কথা না বললেই নয়। আমার ভাইরা, আইন চলবে কার? সৃষ্টি করেছে কে? গোলামি করব কার? আইন চলবে কার? কোন শয়তানি তৈরি করা মতবাদ আর বাংলার জমিনে চলতে দিয়া হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ পাক কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর হেফাজত করবে কে? জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা, 5ই আগস্টের পরে ওই ভারতের যেসব নাস্তিক মুরতাদরা এই কোরআনী আন্দোলন বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল, আল্লাহ পাক বলেন বেশি বাড়াবাড়ি করবা না। ওই যে বুবু চলে গেছে হেলিকপ্টারে করে, তোমরা যদি বাড়াবাড়ি করো সিএনজিও বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লামা সাইদির কথা, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম সবর কর চুকা হ্যায় তো ইমতিহা হামারা। বাতিলের সামনে মুসলমানরা মাথা নত করার জাত নয়। ইসলামের জন্য রক্ত দিয়েছি, ইসলামের জন্য মিরে জামাত জীবন দিয়েছে, ইসলামের জন্য কাদের মোল্লা জীবন দিয়েছে, এই কোরআনের রাজ কায়েম করার জন্য আলী হাজার মোহাম্মদ মুজাহিদ জীবন দিয়েছে, আল্লামা সাইদিকে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত সাইদির রক্তের বদলা না দিতে পারবো, কলিজায় ঠান্ডা হবে না, হবে না, হবে না। আমরা প্রচার করতে চাই, আমরা প্রতিশোধ নেব, সাইদি রক্তের বদলা নেব, মারামারি করে রক্তের বদলা নিতে রাজি নয়। আগামী দিনগুলো আসতেছে আপনাদের জন্য পরীক্ষা, আমরা ব্যালটের মাধ্যমে প্রতিশোধ নেব। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ইসলামের বিরোধিতা করে ফিরাউন টিকতে পারে নাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার বিরোধিতা করেছিল কে? জোরে বলেন। নমরুদ বিরোধিতা করেছিল। আল্লাহ পাক বললেন, নমরুদ তোর বেশি বাড়াবাড়ি আমার পছন্দ হয় না। শুনে রে নমরুদ, সময় আসতেছে তোকে এমন আমি একটা কাজ করে দেব, জুতার বাড়ি আর মশার কামড় দিয়ে তোকে সংসদ থেকে বিতাড়িত করে দেব। আমার বন্ধুগণ, মুসা নবীর বিরোধিতা করেছিল। কোন কে করেছিল? ফিরাউন করেছিল। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার কোরআনের দুশমনেরা, ও আমার পয়গম্বরের দুশমন, শুনে নে, জেনে নে, বেশি বাড়াবাড়ি করিস না, লৌহিত সাগরে তোরে সুবাই সুবাই মারব। সম্মানিত ভাইয়েরা আমার, সময় বেশি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আমরা দেখতে পেলাম বদরের প্রান্তর আমার আল্লাহর নবীর বিরোধিতা করেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। বদরের প্রান্তরে এমন মরা পড়ল, জাহান্নামে টিকিট করে আমার বন্ধুগণ স্বৈর শাসককে বদরের প্রান্তরে ধ্বংস করে দিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বেশি দূরে নয়, এই বাংলার জমিনে আমরা দেখতে পেলাম 5 তারিখে আগস্টের বাংলার জমিনে স্বৈর শাসক ফেরাউনের উত্তরসূরি, হারুন কামালের উত্তরসূরি শেখ
হাসিনা আলেমদেরকে হত্যা করার কারণে আল্লাহ তাকে দিল্লি শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বেশি বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ বলে বেশি বাড়াবাড়ি করবা, আমি আল্লাহর ধরা বড় ধরা। ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা আলেমদের সাথে গাদ্দারি করেছ, তোমরা বাংলার জমিনে আবু সাইদের সাথে গাদ্দারি করেছো, ঠিক কিনা? আবু সাইদ বুকটা পেতে দিয়েছে, বাংলাদেশটা বাঁচানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল, মুগ্ধ পানি পানি বলেছিল, জীবন দিয়েছিল। প্রয়োজন হলে আমরা আরেকবার বাংলাদেশটা স্বাধীন করার জন্য মুগ্ধর মতো জীবন দিয়ে দেব, বাতিলের সাথে কোনো আপোষ আমরা করব না। ধরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে নাও, জেনে নাও। ওয়াজার কি করব ভাই? আজকে লিখেছে তাফসীর মাহফিল, যে তাফসীর কারক, যে তাফসীর কারকের যিনি হলেন সব চাইতে বড় ডাক্তার, সেই ডাক্তার আজকে ইনজেকশন দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। জনে বলেন ঠিক কিনা? তবে এক সাইদ বিদায় হয়ে গেছে, এক আলী হাজর মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লক্ষ লক্ষ সাইদের উত্তর শরীরা বাংলা জমি আছে, এদের গলা বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, টেন্ডারবাজি যেখানে, চুরি ডাকাতি যেখানে, দখলবাজি যেখানে, সেখানে থাকবেন, থাকবেন। আমার ভাইরা, আমি তীরের হাট মাদ্রাসার ছাত্র, আমার উস্তাদ সমতুল্য বসে আছে সবাই। কলিজায় আগুন ধরে গিয়েছিল। আমার এলাকার 10টা মোবাইল তীরের হাটে মাহফিলে, আমি রমজান মাহফিলে হারাই গেছিল। আমাকে আজকে বলল, হুজুর 10টা মোবাইল হারিয়ে গেছে। দুঃখ নাই, আমির হামজার যদি ওয়াজ আজকে শুনতে পারি, এই তীরের হাট ময়দানে 100টা মোবাইলের কাজ হবে। এই তীরের হাট আমির হামজাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কোরআনকে স্তব্ধ করে দেওয়ার পায়তারা করেছিল। কোরআনকে স্তব্ধ করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই, কেউ টিকতে পারে নাই, পারবে না। আগামী দিন কোরআনের দিন, এমদের পক্ষে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখান তারা তারা। আল কোরআনের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সৃষ্টি করেছে আমি তোমাদের, গোলামি করবা আমার, দাসত্ব করবা আমার। আইনটা চলবে কার? আল্লাহ বলে আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। আইন যদি চলে আল্লাহর, তাহলে তোমাদের একটা শুভ সংবাদ আছে। সুবহানাল্লাহ বলেন। সেই শুভ সংবাদটা আমাদের জানার দরকার আছে না ভাই? জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতের কালিমার মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা নিশ্চয় মুমিন বান্দা যারা হবে, ইমানদার বান্দা যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, আন্দোলনকারী যারা হবে, রক্ত দিয়া মাল যারা হবে, জীবন দিয়া মাল যারা হবে, বাতিলের সামনে মাথা নত করবে না, এরকম মাল যারা হবে, জেলের ভয় যারা করবে না, বাতিলের ভয় যারা করবে না, ইনজেকশনের ভয় করবে না, আমার তো কারাদণ্ডের ভয় করবে না, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে বিন্দু মাত্র পিছপা হবে না, ওদের জান এবং মাল সবটাকে
থেকে আমি আল্লাহ খরিদ করে নিলাম, বিনিময় মূল্যবান জান্নাত আমি আল্লাহ দান করে দিলাম। সুতরাং আমার ভাইরা, আপনাদেরকে লক্ষ্য করতে হবে, আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে পাঠিয়েছিলেন। আমি সৌদি আরবে যে আমার বন্ধুগণ হাজী সাহেব অনেক আছে, আমি যখন হিলটন টাওয়ারের পাশে মসজিদে কাবুসে নামাজ আদায় করতে গেলাম, আমি সেখানে তাকিয়ে তাকিয়ে দেখলাম আল্লামা সাঈদী যে চেয়ারে বসে বসে ওয়াজ করেছিল, ওই চেয়ারটা সুন্দর করে স্বর্ণ দিয়ে বাধাই করে স্বর্ণের পরে রেখে দিয়েছে, কেউ বসতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আজকে সে তাফসীর কারক, যে তাফসীর আজকে এখানে হবে। আমার ভাইয়েরা, আমরা মুসলমান বলে দাবি করি, সুতরাং আপনাদেরকে আহ্বান করব, ওয়াজ আমরা সবাই জানি, এখন থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, জীবন চলে যাবে, আমরা আল্লামা সাঈদী রক্তের বদলা নেব, কাদের মোল্লার রক্তের বদলা নেব, ছাত্র শিবির যারা চলে গেছে তাদের রক্তের বদলা নেব। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে, কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি দেখতে চায়? ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। গোলামি করবো কার? হাইটের বসে রয়েছে পাশে, ভয় করে কথা বলার সুযোগ আর নাই। আসছি একদিন, যাব একদিন, কোরআনের কথা বলতেই হবে। আল্লাহ বলেছে আহাসিবান নাস, ও মানুষ, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা মনে করেছো তোমাদের আমি পরীক্ষা নেব না? পরীক্ষা নেবে কি নেবে না? আল্লাহ বলে আমি তোমাদের পরীক্ষা নেব। সূরা আল আনকাবুত 2 নম্বর আয়াত। আমি তোমাদের ছেলে দিয়া পরীক্ষা নেব, আমি তোমাদের মেয়ে দিয়া পরীক্ষা নেব, আমি তোমাদের স্ত্রী দিয়া পরীক্ষা নেব, আমি তোমাদের টাকা দিয়া পরীক্ষা নেব, আমি তোমাদের বাড়ি দিয়া পরীক্ষা নেব রে বান্দা। আমি আল্লাহ তোমাদের রাষ্ট্র ক্ষমতা দিয়া পরীক্ষা নেব, দেখি আমার বান্দার দৌড় কত দূর ধরে। বলেন ঠিক কিনা? যখন আমার বন্ধুগণ আল্লাহ বলে পরীক্ষা নেবেন, এই পরীক্ষা দিতে গেলেন আমার বন্ধুগণ, পরীক্ষা দিতে গেলেন আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে ইসলামের সুশীতল ঝান্ডার তলে চলে আসতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ফারেক হলে হবে না। কে সর্বনাশ, কে হেফাজত দেখার সময় নাই। সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনের সুশীতল ঝান্ডার তলে আসতে হবে। ধরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আর একবার আল্লাহর স্লোগান আমরা দেখতে চাই, প্রমাণ হয়ে যাক কিরিহাটের ময়দান, ওলি আল উলিয়ার ময়দান, কিরিহাটের ময়দান, পুরপুরা হুজুরের ময়দান। ধরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর।